আরে অতুল সমুদ্র পারে চলে যাব আমরা, শুকনো একটা ডাঙ্গার পরে চলে যাব। আসলে কষ্ট না করলে কখনো কেষ্ট মেলে না, কি বলো? হ্যাঁ আজ ওদেরকে বললো শিলচাপ দিচ্ছে, আসলে তাই শিলচাপ। এই ফাঁকা ময়দানে বিলির ভিতরে আসে একটা জিনিস দেখতে পেলাম, আপনাদের না দেখালো এখন তো আমি শান্তি পাচ্ছি না। দেখুন এই মাঠের ভিতরে কুল গাছ লাগাইছে, কি পরিমাণে কুল হয়েছে দেখুন। আরো পরে বাইরে বাইরে শুনলাম নাকি কুল আরো ভেঙে নিয়ে গেছে। তো আমি এবারে কিছু কুল তুলবো, মালিক আবার কিছু না বলে। এই দেখুন কি সাইজ আপেল কুল, এই দেখুন কি সাইজ। তো সবাই আছে, কিছু কুল তুলে নিয়ে যায়। তবে আশা করলে মালিকে কিছু বলবে না। আর তুলবো না, দেখুন একটু সাইজ দেখুন। এর মালিকের সঙ্গে কথা হয়ে গেছে, আমরা যদি 2-4টা মাছ ধরে পিকনিক করে খাবো। তো দেখ মাছ ধরার জন্য বাড়ি থেকে চার নিয়ে আসলাম, এই দিয়ে দিলাম ঘেরে মাছ ধরার জন্য 4। আমি একটু বলি, বলছি কি গ্যার মালিকের সাথে কথা হয়েছে কার সাথে? আসলে বন্ধুরা বিষয়টা হয় না, মিলন নিজেই ঘেরের মালিক বা আমাদের পলাশ তাদের নিজেদের ঘের, তাদের ঘেরেতে আমরা আজকে মাছটা মেরে পিকনিক করব। আসলে তো নিজেকে তো নিজে বলতে পারি না, তো নিজেদের ঘের তাই বলিয়েছে কথা হয়েছে। আসলে তারাই আমাদের আজকে মাছ দিচ্ছে পিকনিক করার জন্য তাদের ঘেরের থেকে, তাই আমরা খাবার দিয়ে এখন জাল ফেলাই মাছ ধরবো। দেখুন ঠিক আছে। হ্যাঁ বাছাই করবো আমরা। হ্যাঁ মাছ পাই গেছি, মাছ পাই গেছি। দেখুন চিংড়ে, দেখেন বন্ধুরা চিংড়ে মাছ। দেখুন বন্ধুরা মাছ আসলে গেরে মাছ বাড়ি দিয়ে দিচ্ছে কাকা, গেরে মাছ বাড়ি দিচ্ছে, বাইরে চলে যাচ্ছিল, অন্য ঘরে চলে যাচ্ছিল, ধরে নিয়ে দেখো জরিমানা হয়ে যাচ্ছিল। কি জিনিস, কি জিনিস। এই জল উঠে গেল, কিচ্ছু হবে না বাবা, আসে না। আরো দুজন থাকলে আরো বন্ধুরা দেখুন, এই দেখেন জল। এই নৌকাটা আসলে তৈরি করা চটাই দিয়ে আর নেট দিয়ে পলিথিন দিয়ে তৈরি করা নৌকা, ওয়ান টাইম ইউজ করার মতো। এই নৌকায় আমরা 1 2 3 মাঝি সহ 4 জন, আর মাছ আছে। আমরা এই গেরে ফাড়ি দিচ্ছি এই মাথা থেকে ওই মাথা, মাছ মারিয়ে চলে যাচ্ছে আমাদের পিকনিক কর্নারে। আমাদের মাঝিরে খুব ধন্যবাদ দিতে হয়, মাঝি খুব দারুণ নৌকা চালায়, খুব নৌকাবাতি পারে। মূলত এই ঘেরটা দেখাশোনা সে করে, খাবার দেয়, রাত্রে ডিউটি দেয়, তারপরে মাছ ধরে। ওই যে আমার ভাইপোরা ওই রান্না বান্না করে ব্যস্ত আছে। ভাইপো এদিকে চলে আসছি আমরা অতুল সমুদ্র দিয়ে মাছ পাইছি, মাছ পাইছি। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। নেব না, পয়সা নেব না, আমি মাছ নেব। ধ্যান করবো এই সাগরে। সুন্দর দেখো, দেখো মাছ, মাছ দেখো মাছ কি কি বলে এটা? এত মাছ কি করবা? এটা চিংড়ি। এই শহরের বাবুরা এগুলো পছন্দ করে, এইগুলো বিদেশে যাচ্ছে আমাদের এই ঘেরের থেকে
এই আরো গ্রেডের মাল আছে 5 কেজি 15 কেজি 20 কেজি, এগুলো হয়তো 25 কেজি হবে। এগুলোর কেমন দাম আছে? এগুলো হলো আপনার 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি বাজারে পাইকারি। 1200 টাকা। হ্যাঁ এই যে এটা দেখেন সিঙ্গেল সাইজ। প্রথমে আমরা মোটা ঠ্যাংটা ভেঙে নেব, এই যে। তারপরে এই যে লেজটা কেটে ফেলবো। দাদা একটু ধরে দেন। হ্যাঁ মাছ নোটিস, হ্যাঁ ধরে দেন। হ্যাঁ এটারে বলে মাছের আষ্টি, মানে বুকের নিচে থাকে। এই যে মাছের আষ্টি, এটা ফেলে দিলাম। এই যে মাছের ছোট ছোট, এটা বলে ধাড়ি, চিংড়ি মাছের ধাড়ি বলে এটা। এই যে এটা বলে ধাড়ি বলে, এই যে এই ধাড়ি, ওই যে বলে চিংড়ি মাছের ধাড়ি। ধাড়ি, হ্যাঁ এই ধাড়ি। এই যে হ্যাঁ এবারে আমরা এই যে চোখ পর্যায়ে এই যে কেটে দিলাম, এই কাটবো। হ্যাঁ দিয়ে ভিতরে একটা খাদ্য থলি থাকে, অনেকে বলে পায়খানার থলি। এই যে খাদ্য থলি এটা, এই যে বন্ধুরা দেখে ফেলে দেবো। এটা আমাদের ভিতরে চিংড়িতে গিলু আছে, এই যে গিলু, এটা আমরা এই সহ রেখে দেবো, নিয়ে রান্না বান্না করবো। ব্যাস। দুজন কাকা বলো দেখো তো কি? ও ভাত দেখবো? হ্যাঁ একটু শক্ত আছে, একটু হাঁটু হোক। আটা ফটবে। হ্যাঁ একটু হোক, শক্ত আছে একটু। এখন মাঘ মাস, এই সমস্ত আম গাছে মুকুল আসতেছে, অথচ দেখুন কত সুন্দর আম হয়েছে। এই এবার যে মুকুলেই, এই আবার মুকুল হয়েছে। এই যে এই দেখো এক থল আম, এই দেখো এই আরেক থল। এই এক থল। এই দেখ ভাই, হ্যাঁ তাহলে কি 12 মাসে আম গাছ এটা নাকি? এর নাম কি? ভ্যারাইটি স্টোর লাগে, ভ্যারাইটিস আম গাছ। তা হতেও পারো এরকম। ভ্যারাইটিস আম গাছ। মনে হচ্ছে 12 মাসে আম গাছ। আম গাছে সমস্ত গাছে আবার মুকুল হয়েছে। হ্যাঁ এবার এই যে বল তো যাই হোক, এটা আমরা নতুন আজকে ফেলাম। আচ্ছা ও এটা কি গাছের উপরে পাশনি? পাশনি কেন? পাশনি কি জায়গা রে? গাছের খুঁটির উপর আজকে লাতের আড়ি ফুল দিলাম। আমাদের যেখানে যে অবস্থা সেই অবস্থায় আমাদের চলতে হয়। চিংড়ি মাছগুলো কি করেছো? এই যে কই দেখাও তো নি। এত সোজা হয়ে গেল কিভাবে? সোজা হয়ে যাওয়ার কারণ আছে। কিভাবে হলো? সোজা হয়ে যাওয়ার কারণ আছে, ভিতরে আমরা এই যে কাটি দিয়ে নিছি। ও এই যে কাটি দিয়ে নিছি, ওই কাটি দিলে কাটি দিলে মাছটা সোজা থাকে, ঠিক আছে? তাহলে মাছ আমাদের রান্না করার সময় বা ভাতের সময় মাছ একদম কুকড়াই যাবে না, তাই কাটি দিয়ে রাখলে মাছটা সোজা আর থাকে। দেখাবে না। হ্যাঁ মানে সবাই তো এই কথা মনে হয় জানে না মনে হয়। তাই হ্যাঁ আমার আজকে মাছ ধোয়ার দায়িত্ব দিলে মাছগুলো সব দিয়ে ফেলি। এই যে চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেল। মাছ তো মেলা কয় আইটেমে, আর কি দেখি মিলন খা করবে আমি কিছু বুঝে উঠে পারতেছি না। আমি এই আলুগুলো ফাড়ি ফেললাম সব। এরকম ফাড়লে হবে? সেই আবার সেই পুরনো জগতে ফিরে আসলাম, আবার সেই আমাকেই ধুতে হচ্ছে। প্রথম এই যে কাঁচা ঝাল, এটাকে আমি বেটে নেব সুন্দর করে। মাছ তো কোটা হয়ে গেছে, ভাইপো মাছ ধুয়ে নিয়ে আসলো। এটা মাছটা ভাজি করে নেবো। ভাজি করার জন্য কড়াইতে তেলটা দিয়ে নিলাম। আর ভাইপো এই পাশে মাছের লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছে। ভাইপো লবণ কে আর লাগবে? না দাও দাও, আমরা সাহায্য করে দাও। তো এই হলুদ আর লবণ একসাথে দিয়ে দেবো। তেল গরম হয়ে হ্যাঁ, গেছে? তেল গরম হয়ে গেছে, এবার আমরা মাছটা দিয়ে দেবো। তো আমরা প্রথমে মাছের মূলো দুটো আগে দেবো। মাছই দিয়ে দেবো। না থেকে গান একটা গাই। আচ্ছা ঠিক আছে। দিলে আমায় বলো না তুমি, আছি তো আগেরই মতো কখনো আমি। দিলে আমায় পুরনো ছায়াছবির গান চালাও। বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। ঠান্ডার উদ্দেশ্য মানে কি আগেও পেঁয়াজ রসুন বাটতে এখনো এখনো ঠিক আছে। তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছটা তুলে রাখবো। দাদা কমপ্লিট। হ্যাঁ মাছ ভাজা কমপ্লিট। কাকা হ্যাঁ এগুলো দিয়ে দিলাম। হ্যাঁ এগুলো দিয়ে দাও।
লাগিয়েছে বাজি মাছ। ওই এই মায়া মাছগুলো বাজি করে যাও, হ্যাঁ নাস্তা করি। হ্যাঁ এই হবে। এই ক্যামেরাম্যান আর ফলার যাত্রায় ফলার যাত্রীর কাছে বড় তুলছে। কয় এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তেল দিয়ে আলুটা ভেজে নেব। দিয়ে দিলাম আলু, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো টমেটোটা। নাল ছুটে দাও। বন্ধুরা আমাদের টমেটো এবং আলু কষানো হয়ে গেছে, এবার আমরা লাভিয়ে দেবো। এবার আমরা সম্বারা দিয়ে দেবো। সম্বারা দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেলটা। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম গোটা পরিমাণ জিরা, কাঁচা ঝাল বাটা, পেঁয়াজ আর রসুন বাটা, ব্যাপারটা গুটে দাও, আদা মশলা দিয়ে দেবো, অল্প পরিমাণে লবণ এবং হলুদ। আমাদের মশলা ভাজি হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিলাম সেই তরকারি। দিয়ে দেব জল, জল দাও, ঠিক আছে। আমাদের তরকারিতে জাল উঠে গেছে, এবার আমরা মাছটা দিয়ে দিলাম। হ্যাঁ ভাইপো জাল দাও। তরকারি হয়ে গেছে, এটা আমরা লাফাই দেবো। হ্যাঁ দেখুন তিন মাছটা ভেজে নেবো, তার জন্য দিয়ে দিলাম হয়তো তেলটা। ভাইপো মাছটা দিয়ে দাও, তেল গরম হয়ে গেলে মাছটা দিয়ে দাও। সবগুলো একবারে দিয়ে দিলাম। বেশি করে দাও। হ্যাঁ যাও। আমি তো বুঝি না। আমাদের চিংড়ি মাছটা ভাজি হয়ে গেছে, এবার আমরা লাফাই দিব, দিয়ে মাছটা তুলে নেব। আমাদের এই মাছটা লাফানো হয়ে গেছে, এই তেলের ভিতরে আমরা মশলা ভাজি নেব। এটা ভুনা হবে না? হ্যাঁ অল্প জলে ভুনা হবে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, মশলা এবং আদা বাটা, এটা আমরা তাহলে একত্রে ঢেলে দিলাম। লবণ, হ্যাঁ দিয়ে দাও অল্প পরিমাণ পরিমাণ মতো হলুদ। হ্যাঁ কদিন এরকম গেজা গেজা হচ্ছে কেন? এই যে চিংড়ি মাছের গিলু মানে বেরোয় গেছে, সেজন্য গেজা গেজা হচ্ছে। হ্যাঁ আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব জল পরিমাণ মতো, শুকনো জলে গুঁড়া দিয়ে দেবো। আমরা মাছটা দিয়ে দেবো। আমাদের চিংড়ি মাছের ভুনা ঠিক আছে, আমরা আবার লাভিয়ে দেবো। ভাইপো দেখো তো কি অবস্থা, আমার তো ঠিক আছে। এক পাশে ছেড়ে দাও, আর পাশে মাথা দিয়ে আজকে আমরা 5 জন ছাড়াও সাথে আজকে 3 জন অতিথি আছে। একজন তো গ্যারের ম্যানেজার আর একজন আমাদের সবার কাকা, খুব রসিক লোক। আর আমরা বলি বলেছি সব তা বলতে পারিনি, একসাথে সবাই খাওয়া দাওয়া হচ্ছে। আর আমাদের বিমাল দাদা পারমেট, ইনি প্রত্যেকটা ভিডিও থাকে, আপনাদের দেখাইনি, কিন্তু আজকে সবাইরে তুলে ধরলাম। কেমন হয়েছে মিলন কাকা? ভালো হয়েছে? দাদা আসলে চিংড়ি মাছের ভুনাটা খেয়ে না, হ্যাঁ মনের ভিতরে না আজকে খুব খুব তৃপ্তি পাচ্ছে, তাই না? না খুব মজা লাগছে।
আমার কাছে খুব মজা লাগছে। কাকা কেমন লাগছে? মাঝে মধ্যে এরকম আয়োজনে আমাদের একটু আপ্যায়ন করুন। যাক, সুন্দর সুন্দর। তাহলে আমার কাকাতে কথা বোঝা হচ্ছে না, আসলে রেসিপিটা খুব মজাদার হয়েছে। ভাইপো তো বন্ধুরা, অতিথি আপ্যায়ন করেছে আমাদের চা মানে ভাত রান্নার পরে। তো কি আর করবো, বাড়ি থেকে আবার ভাত আনাইছে দেখুন। কম পড়ে যেতে পারে, বাড়ি থেকে আবার ভাত আনাইছে। আমাদের বাড়ির পাশে তো অনুষ্ঠান আজকে। ভাইপো যা ভাত দিয়ে দাও। খোসা চালাই নিছি, সেই মজা, সুন্দর টেস্ট। আসলে এইরকম চিংড়ি বিদেশিরা খায় আর শুধু খাই ওয়াও ওয়াও। হ্যাঁ ওয়াও, আরো দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ, পরিবেশনা কেমন হয়েছে? পরিবেশনা খুব ভালো হয়েছে। আসলে আমি নিজে রান্না করেছি তো, আর আমি বললে কেমন হয়ে যায়, বলবার লোকে বলবে না তো, নিজের রান্না নিজেই বলতেছে। দাদারা আছে, কাকারা আছে, বলুক। আমার কাছে খুব ভালো লাগতেছে। না খুব ভালো হয়েছে। সব থেকে বেশি ভালো লাগছে পরিবেশনটা। তারপরে স্বাদ যা লাগছে আজকে মনে হচ্ছে যেন রান্না বাড়া কি মানে ক্যামেরার সামনে পেলে না, অরিজিনালি কি কাকা ভালো হয়েছে? ভালো হয়েছে, বাড়িতে বেশিরভাগ খাচ্ছে। যাক। ঠিক আছে, তারপরে দা আমি তো দেয়া থাকলাম, কেমন কেন খাওয়া দাওয়া করেনি? আমি তো আসলে খাওয়ার জন্য ব্যস্ত আছি। তো বাড়ি আমার প্রোগ্রাম আছে, বাড়ি যেতে হবে খুব তাড়াতাড়ি। প্রোগ্রাম আছে। তা যাই হোক, আজকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে এই ফাঁকা মাঠের মধ্যে বিলির ভিতরে রান্না বাড়া করে আমরা তিনজন অতিথি পাইছি, তিনজন। এই সবাই মিলে একসাথে আনন্দ করে খাচ্ছি, এইটাই আমার মজা লাগতেছে, বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো লাগে। হয়েছে? ভালো হয়েছে। এর প্রতি সপ্তাহে বেশি ভালো আর তাই যাক, পলাশ দা তাহলে আর কি বলবো, আমরা তো খাওয়া দাওয়া করবো। বাড়ি তুমি বুঝে যাও, আসলে তুমি না খালি বুঝতেই পারবো না। তাহলে আর কি বলবো, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।